লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব গ্যাসের আচরণ সংক্রান্ত গণিতের সমস্যার সমাধানে প্রয়োজনীয় সূত্রাবলী। নাম্বার 1, বয়েল সূত্র অনুযায়ী P1 V1 = P2 V2। যদি P1 চাপে কোনো গ্যাসের আয়তন V1 হয় এবং P2 চাপে আয়তন V2 হয় তাহলে P1 V1 = P2 V2। চার্লসের সূত্র অনুযায়ী VT = V0 × 1 + 1/273, যেখানে VT T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন, V0 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন। চার্লসের সূত্রের বিকল্প রূপ V ভ্যারিজ অ্যাজ T বা V1/T1 = V2/T2। 3 নম্বর, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় P1 V1/T1 = P2 V2/T2। যদি P1 চাপে T1 উষ্ণতায় আয়তন V1 হয়, P2 চাপে T2 উষ্ণতায় আয়তন V2 হয়, তাহলে P1 V1/T1 = P2 V2/T2। সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক T t প্লাস 273, অর্থাৎ কেলভিন সেলসিয়াস প্লাস 273। T T minus 273, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস কেলভিন মাইনাস 273, যেখানে T কেলভিন আর স্মল t সেলসিয়াস। গ্যাস সমীকরণ PV = KT, K একটি ধ্রুবক, এটি যে কোনো পরিমাণ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আদর্শ গ্যাস সমীকরণ PV = RT, এটি 1 মোল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। PV = nRT, এটি n মোল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।